বিভিন্ন সমন্বয়কারী এবং অন্যান্যরা বলতে চেষ্টা করছে আওয়ামী লীগ আর এক বিএনপি। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি একজন সাংবাদিক, যে আওয়ামী লীগ গণধর্ষণকারী একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ পিকনিক পার্টি একটি আওয়ামী লীগ রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটা গণহত্যাকারী রাজনৈতিক দল, আওয়ামী লীগ গণতন্ত্রের বিপক্ষে যায় সবসময় অবস্থান নিয়েছে, আওয়ামী লীগ বাকশাল করেছে। আপনি বলেন তো বুকে হাত দিয়ে, বিএনপি কখনো গণমানুষের বিপক্ষে দাঁড়িয়েছে কিনা? বিএনপি কখনো গণধর্ষণ করছে কিনা? বিএনপি কখনো ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে কিনা? বিএনপি সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছে। বাংলাদেশ যখন বিপদে থাকে, বাংলাদেশের গণতন্ত্র যখন বিপদে থাকে, তখনই বিএনপি বাংলাদেশের মানুষের এবং গণতন্ত্রের পক্ষে থাকে। আপনি দেখেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেকে জোর করে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে বাংলাদেশ ছাড়া আমার কোনো ঠিকানাই, বাংলাদেশ জনগণই আমার ছেলে আমার মেয়ে, বাংলাদেশ আমার জন্মভূমি, বাংলাদেশের আমার মাটি, মরতে হয় বাংলাদেশ থেকে মরবো, এই হলো আমার নেত্রী। আর আওয়ামী লীগের নেত্রী নিজের জীবন বাঁচাতে, গণরস ঠেকাতে দিনের বেলায় কিভাবে পালিয়ে ভারতে গিয়েছেন সারা পৃথিবীর মানুষ দেখেছে, আমার কথা না। কাজেই এই গণহত্যাকারী রাজনৈতিক দলের সাথে তুলনা কখনো বিএনপি করবেন না। বিএনপি গণমানুষের রাজনৈতিক দল, তার প্রমাণ আজকে দেখেন। লক্ষ লক্ষ মানুষ আজকে কিন্তু বিভাগীয় সমাবেশ, আজকে ঢাকা না সারা বাংলাদেশে বিভাগে প্রোগ্রাম হচ্ছে, কিন্তু ঢাকায় যেভাবে মানুষের ঢল নেমেছে এবং বিভাগে যেভাবে মানুষের ঢল নেমেছে, সেই রাজনৈতিক দল আর আওয়ামী লীগের রাজনৈতিক দল এক হতে পারে না। আওয়ামী লীগের যেই পার্টি অফিস আপনি জানেন যে গুলিস্তানে, সেখানে মশা এবং মাছিও নাই। মশা মাছি আওয়ামী লীগকে ভয় পায়, কারণ ওরা এমন একটি সন্ত্রাসী রাজনৈতিক দল, এমন একটি গণহত্যাকারী রাজনৈতিক দল, ওরা ভয় পাচ্ছে কখন যেন আমাকে মেরে ফেলে। জীবজন্তু যারা, তারাও আওয়ামী লীগকে ভয় পায়। কাজে আওয়ামী লীগের সাথে কখনো বিএনপির তুলনা করবেন না। আর আপনি যেটা বললেন যে সমন্বয়কারী বা অন্য অন্তর্বর্তী সরকারে যারা আছেন, আপনার কাছে প্রশ্ন, তারা কি রাজনীতিবিদ? তারা কি কোনো রাজনৈতিক দলের নেতা? তারা কি বললো না বললো এটা ম্যাটার না। বাংলাদেশে যে গণ আন্দোলন হয়েছে, শেখ হাসিনা পালিয়েছেন, এটা হলো দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব হয়েছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণ আন্দোলন হয়েছে, যেই গণ আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ পলাতে বাধ্য হয়েছে। কাজেই বিএনপিকে নিয়ে কথাবার্তা বলতে 3 গ্লাস পানি খেতে হয় বলে আমি মনে করি, কারণ বিএনপি এমন একটি রাজনৈতিক দল সবসময় গণমানুষের পাশে আছে, থাকবে, এবং ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে। আমরা গত 17 বছরই বলে আসছি যে বিএনপি নির্যাতিত, নিষ্পেষিত, এই নির্যাতন নিষ্পেষিতর মধ্য দিয়ে বিএনপি রাজপথে আছে, কিন্তু বিএনপির পালানোর ইতিহাস নাই। কিন্তু আওয়ামী লীগের পালানোর ইতিহাস আছে। আওয়ামী লীগের সভানেত্রী আওয়ামী লীগকে বিপদে ফেলে, বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে তিনি চট করে পালিয়ে গিয়েছেন। তিনি আবার বলছেন চট করে বাংলাদেশে আসবেন। আমি বলতে চাই, আপনি চট করে বাংলাদেশে আসুন। বাংলাদেশে এসে সাবেক বিচারপতি মানিকের যে পরিণতি হয়েছে, সেই পরিণতি আপনি উপভোগ করুন, এবং যেই গণহত্যা করছেন সেই গণহত্যার দায়ে আপনি বারবার জজ কোর্টে যান, কারাগারে যান। আমরা গত 17 বছর যেভাবে ঘুম থেকে উঠে কারাগারেই ছিল আমাদের ঠিকানা, জেলখানায় ছিল আমাদের ঠিকানা, আপনার ঠিকানা আজীবনের জন্য জেলখানায় থাকবে। এটাই হলো বাস্তবতা।